হরে কৃষ্ণা। তো চলুন আজকে আমরা একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা অনেকেই নারকেল নাড়ু খেয়েছেন, নারকেল পাটালি খেয়েছেন। তো আজকে আমরা নারকেল, নলেন গুড় এবং বাদামের এই রেসিপিটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে বানাচ্ছি আমরা। হরে কৃষ্ণা। তো চলুন, ওই যে আমার আজকে নারকেলের মালাই বা পনির মালাই বা পনির সাহেব পনির বানিয়েছি। তার যে ছিবড়েগুলো আছে সেগুলো দিয়ে কি অসাধারণ একটা রেসিপি বানাতে চলেছি, আপনি একবার দেখলে আর ভুলতে পারবেন না। এই দেখুন কত সুন্দর সুন্দর একটা জিনিস। তো চলুন দেখে নিই। এখানে আমি প্রায় 250 মতো বাদাম নিয়েছি, 250 মতো বাদাম নিয়েছি। আর এই বাদামগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন শুকনো খোলাতে বাদামগুলো ফ্রাই করে নেবেন। খেয়াল রাখবেন বাদামগুলো যেন কাঁচা না থাকে। বাদামগুলো সম্পূর্ণরূপে কাঁচা থাকলে টোটাল রেসিপিটা ফ্লপ হয়ে যাবে। চাপ দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে আর সমস্ত বাদামগুলো এখন আমরা, তো দেখুন এইভাবে আমি বাদামগুলো ফ্রাই করে 200 গ্রামের মতো চিনি দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি জেলে দিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম চিনির সিরাটা করার জন্য। ব্যাস, চিনির সিরাটা এক্ষুনি হয়ে যাবে। আমি এখানে 2টো ছোট এলাচ এর মধ্যে দিলাম, একটা ফ্লেভার এর মধ্যে পেয়ে যাবে। এখন দেখুন এটাকে একটু নাড়তে থাকুন, হালকা আছে নাড়তে থাকুন। একেবারে এই যে পড়ে যাচ্ছে, এই পড়াটা যখন একটু ফোঁটা কেটে কেটে পড়বে তখন আপনি বিভিন্ন অনেক অনেক জিনিস বানাতে পারেন যদি আপনি ইচ্ছা করেন। আমার প্রায় চিনির সিরাটা রেডির দিকে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটুখানি খেজুরের গুড় দিয়ে দেবো। আমি আগেই বলেছি এটা একটা আমি চিনি এবং গুড়ের মিশ্রণে একটা জিনিস তৈরি করব। ব্যাস, কালারটা অনেক সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন। একটু আপনি একটা টিপস জেনে রাখুন, এটা করার একটা সরল পদ্ধতি হচ্ছে এই যে দিকটা এখন গড় গড় করে নেমে যাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন একটু পরে ওর গায়ে থেকে একটা ফোঁটা কেটে কেটে পড়ছে তখন জানবেন আপনার এটা হয়ে গেছে। নারকেলের জুসটা আমি বের করে নিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটা রেসিপি করেছিলাম, আপনারা দেখবেন। এই নারকেলটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমি এখানে যে বাদামগুলো রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম। আর আমি এই থালাটার মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। এটা এর মধ্যে তুলে নিলাম। আপনি খুন্তি দিয়েই হোক, হাত দিয়েই হোক, চেপে চেপে এই জিনিসটা এইভাবে নারকেল, বাদাম, খেজুর গুড়ের পাটালি, দেখুন ঘরে বানান কি অসাধারণ। এবার আপনি যখন দেবেন এটাকে পিস করে নেবেন। আর সাথে সাথে এটা একটা ছুরি দিয়ে আপনি এটাকে কাঁচা অবস্থায় পিস করে রাখতে পারেন। এই দেখুন দেখুন এইভাবে বাদামের পাটালি আপনি একটু ঠান্ডা হলে তুলবেন। এখন গরম আছে বলে একটু ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা করে এই পাটালিটা তুলে ভগবানকে ভোগ লাগিয়ে আত্মীয় পরিজনকে খুব সুস্বাদু এলাচ, নারিকেল এবং বাদামের এই অপূর্ব পাটালি আপনি ঘরে শেয়ার করে দেখুন। হরে কৃষ্ণা।